ইস্যুতে গত কয়েকদিন ধরে পশ্চিমবাংলায় বিভিন্ন রকমের আন্দোলন চলছে এবং পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে আমরা এই আরজি করের ইস্যুতে ব্যথিত এবং জাস্টিস ফর আরজি করের জন্য রাস্তায় নেমেছিলাম অরাজনৈতিক ব্যানারে। আরামবাগে ডক্টরসের একটা বের করেছিলেন, সেই মিছিলে অংশগ্রহণ করেছিলাম এবং যে মধ্যরাতের দখলের কথা আহ্বান দেওয়া হয়েছিল 14 তারিখে রাত্রিতে, সেই রাত্রিতেও আমি এখানে আরামবাগ শহরের বুকে মিছিলের প্রথম সারিতে ছিলাম, আন্দোলন করেছি। তো কোথাও যেন মনে হয়েছে এই সমস্ত ইস্যুতেই হয়তো আমাকে জরুরি তলব করা হয়েছিল বা বাড়ির বাইরে সিভিক ভলেন্টিয়ারদেরকে ডাকা হয়েছিল। ফোন করতে কি সিভিক ভলেন্টিয়াররা কি? হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার ফোন করে রাত্রি 12:30টার সময় উনি নাকি স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা করবেন। এটা ভাবতে পারা যায়, এই স্বাধীন বাংলায় সারাটা দিন চলে যাচ্ছে, দিনের আলোয় কথা বলার সময় পায় না একজন সিভিক ভলেন্টিয়ার একজন রাজনৈতিক দলের নেতৃত্বকে, জেলার যুগ্ম সম্পাদকে রাত্রি 12:30টার সময় ফোন করে উনি স্বাধীনতার গপ্প করবেন। আমার মনে হয় ওনারা হয়তো স্বাধীনতার বিষয়টা জানা নেই, উনি ইতিহাসের পাতায় পড়লে জেনে নিতে পারতেন। আর কে ফোন করেছিল আপনাকে সেদিনে আরামবাগ থানার একজন স্টাফ প্রথমে ফোন করে, অভিষেক বাবু। তিনি আমার নাম জিজ্ঞেস করেন এবং বাড়ি কোথায় জিজ্ঞেস করেন। তো ওনার সঙ্গে কথোপকথনে যেটুকু বুঝতে পারি যে তিনি হয়তো আমার নামে অন্য কাউকে খুঁজছিলেন। এরপরে কৌশিক কুণ্ডু, যিনি গ্রামীণ পুলিশ আছে, তাকে আমি বিষয়টা জানাই। তার কিছুক্ষণ পরেই সিভিক ভলেন্টিয়ার আপনার মানব ব্যানার্জি, তিনি বারবার ফোন করেন আমাকে এবং আমাকে বাড়ির বাইরে আসার জন্য চাপ দেওয়ার চেষ্টা করেন। আমি বাড়ির অন্যান্য সদস্যকে দিয়ে কথা বলাই এবং তার প্রত্যেকটি কথায় অসঙ্গতি ছিল। তিনি ফোন করে কি বলছিল? তিনি ফোন করে যেটা বললাম বারবার, যে তিনি বারবার স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা করবেন, অথচ সেই রাতটা ছিল 15ই আগস্ট, অর্থাৎ পার করে 16ই আগস্ট। 16ই আগস্ট রাত পড়ে যাচ্ছে। সেই রাতে 12:30টার সময় একজন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কী কথা থাকতে পারে এবং ওই এলাকায় চলমান কয়েকটি ঘটনা নিয়ে নাকি উনি কথা বলবেন। আমি বলি, দাদা আপনি দিনের বেলা কথা বলুন, এলাকার আলো লোক আছে, তাদেরকে নিয়ে বসে আলোচনা করুন চলমান ইস্যু নিয়ে, কিন্তু এই রাত্রি 12:30টায় কেন? তো আপনি কি মনে করছেন আরজিকর কাণ্ডে র্যালিতে হেঁটেছেন এবং হ্যাঁ, আরজিকর কাণ্ডে র্যালি বার করেছেন আইএসএফ এর পক্ষ থেকে? একদম আরজিকর কাণ্ড নিয়ে আমি আরামবাগে দুটো মিছিলে অংশগ্রহণ করি, একটা ডাক্তার নার্সদের পক্ষ থেকে যেটা হয়েছিল এবং মধ্যরাতের যে দখল নারীরা নিয়েছিল, আমার মা, দিদি, কাকি, জেঠি, তাদেরকে সমর্থন সংহতি জানিয়ে আমি কিন্তু জাস্টিস ফর আরজিকর এই স্লোগানে আমি আরামবাগ শহরে সেদিন মধ্যরাত পর্যন্ত ছিলাম। তারপরেই পুলিশের এই তলব সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে আমার মনে হচ্ছে কোথাও যেন এটা এই আরজিকর ইস্যু নিয়ে শুধু মিছিলে হাঁটা নয়, সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ হয়েছি, বিভিন্ন রকমের লেখালেখি, ভিডিও, এই সমস্ত কিছুর জন্যই হয়তো জরুরি তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মনে করছেন আপনাকে দমিয়ে বা ঠিক করে দেওয়ার চেষ্টা? এর আগেও অনেক চেষ্টা করা হয়েছে, ভয় খাওয়ানোর চেষ্টা করেছে, অনেক কেসের ভয় দেখানো হয়েছে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে আরামবাগ আইসির যে কথোপকথন ভূমিকা, তার আমরা ভূয়সী প্রশংসা করছি। তিনি সন্তুষ্টজনক আমাদের সঙ্গে উত্তর দিয়েছেন বা কথা বলেছেন, কিন্তু রাজনৈতিক পার্সনদেরকে দিয়ে, রাজনৈতিক ব্যক্তিত্বকে দিয়ে আমাকে ভয় দেখানো হয়। তৃণমূলে জয়েনিং করার জন্য বারবার চাপ দেওয়া হয়েছে, তৃণমূলে আমি জয়েন না করার কারণেও অনেক সময় কেসের ভয় দেখানো হয়েছে, কখনো লুটপাট, কখনো আমার ইলেকশনের সময় 2024 দোকান ভাঙচুর করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, 2021 আমার দোকান ভাঙচুর করা হয়েছে, মিথ্যা কেস দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে দিন 15 আগে তৃণমূল কংগ্রেসের একজন দুষ্কৃতী, নাম তার শেখ কামাল, ডাকনাম মানিক, সে আমার পরিবারের সদস্যদেরকে হুমকি দেয় যে ভাইকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ ছাড়তে হবে, রাজনীতি ছাড়তে হবে, না হলে মারধর করা হবে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এর মধ্যে গভীর একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে। শেখ সাদ্দাম হোসেন, আইএসএফ যুগ্ম সম্পাদক, হুগলি জেলা কমিটি। এটা পুরোপুরি রাজ্য নেতৃত্ব, যেদিন ঘটনাটা ঘটিয়েছে সিভিক ভলেন্টিয়াররা, রাজ্য সম্পাদক, রাজ্য অফিস সম্পাদক, জেলা সভাপতি বিশ্বজিৎ মাইতি, রাজ্য সম্পাদক, তিনার সঙ্গে কথা হয়েছে, তিনি বিষয়টি জানতে চেয়েছেন। জেলা সভাপতি লক্ষ্মীকান্ত হাঁসদা, তিনি কথোপকথন করেছেন সেদিন রাতেই। অফিস সেক্রেটারি, তিনি কথোপকথন করেছেন। তার পরের দিনে চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি নিজে খোদ ফোন করে বিষয়টি জেনেছেন এবং প্রত্যেকটি এসপি, আইসি, এসডিপিও প্রত্যেকটি জায়গায় মেল করার জন্য বলেছেন। সেই সূত্রেই আজকে লক্ষ্মীকান্ত হাঁসদা জেলা সভাপতির নেতৃত্বে আজকে প্রতিনিধি দল আমরা আরামবাগ থানায় দেখা করলাম আইসির সঙ্গে। আইসি সন্তুষ্টজনক উত্তর দিয়েছেন। আমরা আশা করব তিনি যে সিভিক ভলেন্টিয়ার্সদের নামে আমরা অভিযোগ করেছি তাদেরকে ডেকে তিনি জিজ্ঞাসাবাদ করবেন। আইসি স্যার জানিয়েছেন তিনি 7 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আরামবাগ থানায় তিনি ছিলেন না, অন্য কেউ এই দায়িত্বে ছিলেন। কী ঘটনা ঘটেছে তিনি বিষয়টি জানেন না, তবে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। আমরা তার ভূমিকাতে যথেষ্ট সন্তুষ্টজনক মনে হয়েছে। তবে এই সন্তুষ্টজনকটা তিনি যদি তদন্ত করে বের করেন বা কেন এত রাত্রিতে তলব করা হয়েছে, এটা যিনি তিনি বের করেন, আরও আমরা তেনার ধন্যবাদ জ্ঞাপন করব। না হলে আমরা
এটাকে নিয়ে আরও অন্য কোনো দপ্তর এসডিপিও বা এসপি অফিসে আমরা আবার চেষ্টা করব এই বিষয়টা কী ছিল জানার জন্য। কিন্তু মধ্যরাতে 15 আগস্টের মধ্যরাতে আমরা একটা জিনিস দেখলাম, যখন মা বোনেরা আন্দোলন করতে নামলো, সেই মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলায় শক্তিগড় অন্তর্গত, সম্ভবত শক্তিগড় থানা, সেখানে আমার দিদি আবার একই গণদর্শনে দেখুন, পশ্চিমবাংলার এই আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে এটাই তার প্রমাণ। শুধু আপনার এখানে যে আরজিকর ইস্যু নিয়ে যে আন্দোলন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, শুধু আরজিকর নয়, জাস্টিস ফর আরজিকর যেমন রয়েছে, শক্তিগড়ের যে আদিবাসী বোন হত্যা হয়েছে, তাকে খুন করা হয়েছে রাতের অন্ধকারে, সেটারও জন্য জাস্টিস। এবং শুনছি নন্দীগ্রামে একজন অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে নাকি খুন করা হয়েছে, সেটারও জন্য আমরা জাস্টিস চাই। সাথে সাথে মালদায় একজন পড়ুয়াকে, তাকেও হত্যা করা হয়েছে। এই প্রত্যেকটি ঘটনারই আমরা অবশ্যই জাস্টিস চাই। শেখ সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক, আইএসএফ হুগলি জেলা কমিটি।